বডিটাকে খাড়ো করে আল্লাহ পাক তার মধ্যে আত্মা দিচ্ছেন, রূহ দিচ্ছেন। কিন্তু বড় বডির ভিতরে বাবা ওই রূহটা থাকতে পারে না, রূহটা যেন ছটফট করতেছে। বেরিয়ে এসে বলে, আল্লাহ কার মধ্যে আপনি আমাকে দিয়ে দিলেন? এই অন্ধকার বডির ভিতরে আমি রূহ থাকতে পারবো না, এই অন্ধকার বডির ভিতরে আমি যেন আত্মা থাকতে পারবো না। আমার আল্লাহ নবীর নূরখানাকে নিজের কাছে রেখেছিলেন। বলে, যাও রে যাও রূহ, এবার আদমের বডিতে গিয়ে সেট হয়ে যাও। আমি তোমাকে দুনিয়ার সব থেকে বড় ভালো উত্তম এবং সব থেকে মূল্যবান আলোটা তোমার পেশে আমি তোমার যেন পুষ্ট মুবারকে দিয়ে দিলাম, পিঠ মুবারকে দিয়ে দিলাম। যেমন বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে রূহ দিয়ে দিলেন, আমার নবীর নূর দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের বডিটা লাইট হয়ে গেল, আর রূহ যেন বের হতে চায় না। এইদিকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন বাবা ফারিস্তারা। আদম আলাইহিস সালামের পিছনে পিছনে হাত বেঁধে আদমের সহিত দাঁড়িয়ে ঘুর ঘুর করে আর ঘুরে আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই আমি আদম আলাইহিস সালামের পিছনে কেন আপনার ফারিস্তাগণ ঘুর ঘুর করে ঘুরে আর মাথা নত করে তাকিয়ে থাকে? বলে, ওরে আদম, তোমার পিঠের মধ্যে আমার নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নূরখানা রেখে দিয়েছি। ওই নূরের জিয়ারতের জন্য আমার ফারিস্তারা দাঁড়িয়ে থাকে। পাঠান পাড়াতে নবীর মেহফিলে দেখো না, জোরে সুবহানাল্লাহ বলো না। চাচি কি খাইতে দিল না, না খেয়েছিলেন? সরজমিন শিমুল পাঠান পাড়াতে নবীর মেহফিল দেখো না। হাই গব সে আছে বসে আছে মেহফিলেতে, বসে আছে মেহফিলেতে সবাই নবীর দিবানা। সরজমিন আর শিমুল পাঠান পাড়াতে নবীর জলসা দেখো না। সরজমিন শিমুলিয়া পাঠান পাড়াতে নবীর জলসা দেখো না। আর লেগে আছে মেহফিলেতে হুর ফারিস্তা দের মেলা। আর লেগে আছে মেহফিলেতে হুর ফারিস্তা দের মেলা, হুর ফারিস্তা দের মেলা। হাই গো গাইছে তারা, গাইছে তারা এক সাথে, গাইছে তারা এক সাথে মোর নূর নবীজির তারানা। গাইছে তারা এক সাথে নূর নবীজির তারানা। সরজমিন শিমুলিয়া পাঠান পাড়াতে নবীর মেহফিল দেখো না। ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা একটা ওয়াজিফা আমরা উম্মতকে জানিয়ে গিয়েছেন। সেটা কি ওয়াজিফা? যদি আপনি পড়েন মোহাব্বতে, সেটা সকাল সন্ধ্যা পাক হয়ে নামাজ পড়ে ইনশাআল্লাহুল আজিজ আপনার বাড়িতে কখনো অভাব আসবে না। কবি কি বলতেছে? মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতেমা। আরে মুস্তাফা ওয়াল
والمرتضى وابناهما والفاطمة وابناهما والفاطمة হাই গো সকাল সন্ধ্যা সকালে সন্ধ্যা পড়িলে পারে সকালে সন্ধ্যা পাঠ করিলে বালা মুসিবত আসবে না সকালে সন্ধ্যা পড়লে পারে বালা মুসিবত আসবে না সর জমিন সিমলিয়া পাঠান পাড়াতে নবীর জলসা খোনা বলতেছিলাম বাবারাই আমার আল্লাহ পাককে হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ আমার পিছনে ফারিস্তারা কেন হুজুম লাগিয়ে আছে ফারিস্তারা কেন দল বেঁধে দাঁড়িয়ে আছে বলে আদম গো তোমার পৃষ্ঠ মুবারকে আমার নবীর নূরখানা রেখে দিয়েছি এই জন্য ফারিস্তারা আমার নবীর নূরে জিয়ারত করে আল্লাহর ফারিস্তা সেই দিন আল্লাহর নবীর নূরের জিয়ারত করছেন আল্লাহ তাআলাকে হযরত আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ গো এই নূরখানা যদি পৃষ্ঠ মোবারকে না রেখে আপনি যদি সামনে রেখে দেন তাহলে ফারিস্তারা নূরের তৈরি আমার পিছনে থাকবে না সামনে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই নূরখানাকে নবীজির পেশানিতে অর্থাৎ কপালে রাখলেন বাবা এবার ফারিস্তারা সামনে দাঁড়িয়ে আমার নবীর নূরের জিয়ারত করতেছেন বাবা আর হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ গো আমার কপালে থাকলো আমি নূর দেখতে পেলাম না পিঠে থাকলো আমি নূর দেখতে পেলাম না পার্বতীকার এমন একটি জায়গায় নূরখানা রেখে দেন যাতে আমি আদম দেখতে পাই এবং চুমো দিতে পাই আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের এই আপনার আঙুঠা অর্থাৎ ডান হাতের বুড়ো আঙ্গুলে নবীর নূরখানাকে রেখে দিলেন এত খুশি হলেন হযরতে আদম এত খুশি হলেন সঙ্গে সঙ্গে নবীর নূরখানাকে দেখতে পেয়ে দুই নয়নে মোহাব্বতে পড়ে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আমাদের পিতা আমার নবীর নূরখানাকে চুম্বন দিয়ে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বললেন হে আল্লাহ আপনি আপনার নবীর নূরখানা আমার আঙ্গুঠাই দিলেন আমাকে এত মজা লাগলো এত ভালো লাগলো বললেন নবী গো আপনি হলেন আমার চোখের জ্যোতি সুবহানাল্লাহ আজকে বাপের বেটারা গাদ্দারের দলেরা জাহান্নামের দলেরা তারা বলে আঙ্গুঠা চুমা যাবে না আর আদম নবী স্বয়ং আঙ্গুঠা চুমছেন তাফসিরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আল্লাহর নবী হযরত আদম আঙ্গুঠা চুমলেন এই জন্য যাতে আমার কোনো বেটা নবীর নামে আঙ্গুঠা চুমতে ভুল না করে বাপের সুন্নাত আদা করছি আর ওরা আঙুঠা চুমে বাপের আপনার আঙুঠা না চুমে বাপের বেয়াদবি করতেছে তো যারা বাপের ভালো ছেলে বাপের কথা শুনলো তারা ভালো ছেলে না যারা শুনলো না তারা ভালো ছেলে যারা শুনলো তো আমরা আদম নবীর কথা শুনলাম তার সুন্নতের উপর আমল করলাম আর ও গাঁজাখোরেরা যে বলছে এটা চলবে না জায়েজ না এটা মাকরু এটা একবারে বিদআত বিদআত তাহলে আপনাকে আমি বলি বিদআত কাকে বলে বিদআত বলা হয় নবীজির জাহেরি জিন্দেগিতে যেই জিনিসগুলো ছিল না সেটাকে বিদআত বলা হয় কিন্তু আল্লাহর নবী তখন ছিলেন কি না তখন ছিলেন
হযরতে আদম আঙুঠা চুম্বন দিলেন, আমার নবীর নূর ছিল কিনা? তাহলে আমরা এটা বেদাত করছি না, শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ করছি বাবা। তাই বলবো আপনাদেরকে, আঙুঠা চুমাতে কোতাহি করিয়েন না। কেন? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন নবীর নূর দিয়ে। আল্লাহর নবীর নূরখানাকে আঙুঠাতে চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুই নয়নের আপনার জ্যোতি, আপনি আমার দুই চোখের ঠান্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, এ আল্লাহ, আজকে আমি আদম নবীর চুম্বন দিলাম, যদি আমার কোনো সন্তান এই নবীর মোহাব্বতে নামটাকে শুনে যদি আঙুঠা চুম্বন দেয়, আমি আপনার নবীর সেই উম্মতদেরকে আপনার নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য হাসরের মাঠে দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হযরতে আদম আলাইহিস সালামের আঙুঠায় দিলেন চুম্বন দিয়ে, এই দোয়াটি পড়লেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। আদম থাকো, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে দীর্ঘদিন থাকার পরে হযরতে আদমকে জান্নাতের মধ্যে শরবত দেওয়া গেল। যেই শরবতটা আমার মায়েরা বানায়, আজকে আমার মাকে যদি বলি, মারে একটা শরবত বানিয়ে দাও, একটু লবণ দিবে, একটু চিনি দেবে, আর শরবতটা আমাকে দিয়ে দাও, খুব আমার শরীরটা থকা থকা মনে হয়, আমার ওই খালা, আমার ওই বোন এমনভাবে শরবত করবেন, নেমু চিপে চিপে সেই শরবতকে আপনার তিতা করে দিবে। কিন্তু দুনিয়ার শরবত নয়, আল্লাহ জান্নাতে হযরতে আদমকে পিওর ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড খাবার, ওই আপনার সুন্দর করে শরবত দিচ্ছেন, দুধ দিচ্ছেন, মধু দিচ্ছেন, আঙ্গুর ফল দিচ্ছেন, বেদানা দিচ্ছেন, রুটি দিচ্ছেন, কদু দিচ্ছেন, জান্নাতি খাবারগুলো দিচ্ছেন। এত কিছু খেতে পাওয়ার পর আজকে হযরতে আদম বলছেন, আল্লাহ, আমাকে আর জান্নাতে একা ভালো লাগে না। এই মুসলমান, ঘরকে যদি মার্বেল দিয়ে সাজিয়ে দেন, টাইলস দিয়ে চকমক করে দেন, ওই ঘরটাতে আপনাকে 2 দিন ভাল লাগবে, 4 দিন ভাল লাগবে, আর বন্ধুদেরকে ভিডিও কলে দেখাবে, দেখো আমার বাড়ি কত সুন্দর বানিয়েছে আমার বাপে, বলবেন কি না? কিন্তু 10 দিন যখন হয়ে যাবে, বলবে, ভাই রে, এই ঘরে একটা রানী লাগবে না তো ভাল লাগবে না। বাপ তো ঘর দিল, জমি জায়গা দিল, আমি একাই কেন এসব কিলিয়ে থাকবো, আমাকে একটা বিয়ে করার দরকার। হযরতে আদমকে আমার আল্লাহ বললেন, আদম রে, জান্নাতে ফল দিলাম, ফ্রুট দিলাম, শরবত দিলাম, মধু দিলাম, দুধ দিলাম, তারপরেও তোমাকে ভালো লাগে না? বলেন, না না, আমাকে ভালো লাগে না। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের চোখে ঘুম দিয়ে দিলেন। বাবা, ঘুমটা দিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের বাম সাইডের হাড্ডি থেকে হযরতে হাওয়া সুন্দর একটা রমণীকে সৃষ্টি করলেন, তৈরি করলেন। এবার আমার আল্লাহ বললেন, আদম গো, চোখটা খুলে দেন, ঘুম থেকে উঠে পড়েন। যেমনই চোখটা খুলেছেন বাবা, সঙ্গে সঙ্গে পার্শ্বে একটা সুন্দর রমণী পেয়েছে। যেই রমণীটা এত সুন্দর, এত সুন্দর দেখে মনটা মুগ্ধ হলো। প্রশ্ন করলো, নারী রে, তুমি কে, তোমার পরিচয়টা কি? বলে, আমার আল্লাহ আপনার জন্যই আমাকে তৈরি করেছে, আপনার মনে আত্মা শান্তি দেওয়ার জন্যই আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। হযরতে আদম তখন বললেন, যখন আমার আল্লাহ তোমাকে আমার জন্য সৃষ্টি করেছে, আমি তোমাকে আদর করব, আমি তোমাকে মায়া করব। আমার আল্লাহ বললেন, আদম রে, আমার হাওয়াকে স্পর্শ করার আগে তার মোহরটা আদা করতে হবে। সুবহানাল্লাহ।
ওই সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার কাছে নাই সোনা, আমার কাছে নাই চাঁদি, আমার কাছে নাই টাকা, আমার কাছে নাই দিরহাম, আমার কাছে নাই দিনার, আমার কাছে কিছু নাই। আল্লাহ আমি কোথা থেকে মোহর দিব? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম গো, ওই হাওয়াকে তোমার জীবন পার্টনার বানার জন্য, জীবন সাথী বানার জন্য তোমাকে কোনো সোনা চাঁদির শিক্ষা লাগবে না, তোমাকে কোনো কয়েন লাগবে না, তোমাকে কোনো টাকা পয়সা লাগবে না। ওরে আদম, যেই নবীর নাম খানা ওই পবিত্র আরশের দরওয়াজায় দেখেছো, জান্নাতের রুমে রুমে দেখেছো, জান্নাতের পিলারে দেখেছো, জান্নাতের গেটে গেটে দেখেছো, ওই প্রিয় হাবিবের ওপরে 11 বার দুরূদ পড়ে নাও, আমার আল্লাহর তরফ থেকে তোমার জন্য হাওয়া হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বাবার জন্য যদি আমাদের মা হাওয়া নবীর উপর দুরূদ পড়ে হাওয়াকে জীবন পার্টনার বানাতে পারে, হারাম সম্পর্ক থেকে হালাল সম্পর্কতে নিয়ে আসতে পারে, আমরা নবীর উপর দুরূদ পড়ে কেন আমরা জান্নাতি হতে পারবো না? সুবহানাল্লাহ। কথাটা সুন্দর না? যদি নবীর উপর দুরূদ পড়ে হযরতে হাওয়া এবং আদমের হারাম সম্পর্কটা হালাল হয়ে যায়, তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি নবীর উপর দুরূদ পড়ে কেন আমাদের জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত হালাল হবে না বলেন তো? কিন্তু আমরা দুরূদ পড়লে কিছু চাচা দেখবেন 12 মাস যেমন আপনার বেগুন খাই তেমন কচকচ করে খালি চুলকানি উঠে যাবে তাদের শরীরে। আল্লাহর নবী বলছেন, এই দুরূদটা পড়া আমার আল্লাহর তরফ থেকে এটা হচ্ছে ফরজে আইন, এটা আল্লাহর বিধান। আল্লাহ স্বয়ং দুরূদ পড়েছেন আমার নবীর উপরই। আর এই আমার বান্দারা, আমি এবং আমার ফারিস্তারা নবীর উপর দুরূদ পড়ি, তোমরাও দুরূদ পড়ো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ বলছেন আমি এবং আমার ফারিস্তা নবীর উপর দুরূদ পড়ি। এই ঈমানদারেরা, তোমরাও নবীর উপর বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করো। তো এখানে বলেছে কাকে? ওই জাহির উদ্দিনের ভাই সাহির উদ্দিনকে নয়, জসিম উদ্দিনের ভাই কলিম উদ্দিনকে নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ বিশ্বাসী গণেরা, ঈমানদারেরা, যার ভিতরে আমার নবীর প্রেম আছে, যার ভিতরে সমস্ত নবীর প্রেম আছে, যার ভিতরে হযরতে আব্দুল কাদির থেকে নিয়ে সব ওলিদের প্রেম আছে, যার ভিতরে আমি আল্লাহর প্রেম ভালোবাসায় আছে, ওই ঈমানদারেরাই নবীর উপর দুরূদ পড়বে আর বেঈমানদের চুলকানি বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন বলেছে ঈমানদারেরা দুরূদ পড়বে, কোনো বেঈমান পড়বে না। আমরা ঈমানদার, তাই নবীর উপর দুরূদ পড়ি। আর যারা বেঈমান তারা টুক 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 করে তাকে তাকে আর খুঁজলি করে। এই যে আমরা কালকে জুলুস করব, আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ঈমান ওয়ালো সহি রাস্তে पर চলো। আর আহলে দেওয়ান মানা করে সিধে রাস্তে पर চলা। আমরা জুলুস পালন করি, সঠিক রাস্তায় চলি, আর তারা টুকটুক করে দেখে আর সঠিক পথটা খুঁজে। আমরা সঠিক পথ পেয়ে আমরা জুলুস করে বেড়াই, আর তারা এখনো তো পায়নি। সিধে রাস্তা দিখা বলেছে না, এখনো দেখতে পাইনি, তাই আমাদেরকে টুকটুক করে দেখছি। আর আমরা পেয়ে নিয়েছি, আমরা চলতেছি। সরকার কি আমদ, दिलदार की आमद, मरहबा, जरा झूम के बोलो मरहबा। आ गए सरकार, आ गए सरकार, आ गए सरकार, आ गए सरकार। कि झूमो गाओ जश्न मनाओ,
झूमो गाओ जश्न मनाओ आ गए सरकार आ गए सरकार आ गए सरकार सरकार की आमद मरहबा दिलदार की आमद मरहबा जरा झूम के बोलो मरहबा जरा लहक के बोलो मरहबा कल के सुन्निर बेटारा सुन्निर बाच्चारा मोहब्बतेर একটা ধুন থাকবে আর ঝুঁকে ঝুঁকে নারা লাগাবে কিন্তু এই সুন্নির বেটাদেরকে বলবো এরে সুন্নির বেটারা হাত জোর করে বলি ডিজে নিয়ে যাবে না ডিজে নিয়ে জুলুস বলা যায় না এটা হচ্ছে পয়সার গরম দেখা বুঝতে পারছেন ডিজে নিয়ে ঘোরা মানে এটা পয়সার গরম দেখা শয়তানি ওয়াসওয়াসা আপনি আপনার গ্রামের দলবলকে নিয়ে গ্রামের সমাজকে নিয়ে যুবককে নিয়ে পায়ে হেঁটে হাতে একটা ঝান্ডানের নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই নারা লাগান সরকার কি আমাদের নারা লাগান খোদার কসম বলি কাল কিয়ামতের ময়দানে যখন আপনি জাহান্নামে যাবেন আপনার জন্য আল্লাহর নবী সাজদায় মাথা রেখে বলবেন আল্লাহ গো আমার উম্মতেরা ওই পাঠানটলিতে কাউরির দেখা দেখি ডিজে নিয়ে আপনার হাবিবের বেলাদাত মানায়নি কাউরির দেখা দেখি গান বাজনা বাজিয়ে বেলাদাত মানায়নি আমার এই উম্মতেরা পায়ে হেঁটে যদিও এক চুল পরিমাণ মহব্বত ছিল আলিমের কথাই শুনে আলিমের কথাই পড়ে পায়ে হেঁটে জুলুস করেছে ওগো আল্লাহ আপনার এই বান্দাকে আমার উম্মতকে জান্নাতি বানিয়ে দেন খোদার কসম বলি রে বান্দা এই পায়ে হেঁটে জুলুসের বিনিময়ে আপনি জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ দেখবেন কিছু ছেলে লম্বা করে ডিজে বানিয়ে রেখেছে লম্বা করে গাড়িতে ম্যাজিকে থেয়ে দিয়েছে আর যেমনই লাফাতে গেছে খিচা কমচি ছিল হাতে বাঁশের কমচি কারেন্টের পোলে লেগে কারেন্ট লেগে মারা গেছে খবর দেখতে পাবেন অনেক জুলুস এরকম খবর ভেসে এসছে যদি ডিজে না থাকতো ছেলেটার হাতে লম্বা ডান্ডি না থাকতো লম্বা লাঠি না থাকতো ছেলেটার জীবন যেত না আমরা জানি মরণ হায়াতের জীবন দেনের মালিক আল্লাহ হায়াত মতের মালিক আল্লাহ কিন্তু আপনি যদি এটা না করতেন হয়তো ছেলেটা বেঁচে যেত মানুষের একটা কথা না তাই বলবো মুসলমান শরীয়তের বিধান মতো কাজ করবেন আল্লাহ আমাদেরকে বুঝার ক্ষমতা দিবেন শক্তি দিবেন আর আমরা তার প্রতি আমল করে যদি চলতে পারি খোদার কসম বলি কাল কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতে যাওয়ার জন্য কেউ বাধা দিবেন না কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যওয়ালা যদিও মহাব্বত রেখেছি আলা হযরতের মহাব্বত অন্তরে আছে গৌস পাকের মহাব্বত অন্তরে আছে মুফতি আজম হিন্দের মহাব্বত অন্তরে আছে খাজা মঈনুদ্দিন চিশতির মহাব্বত অন্তরে আছে আলাল হক পান্ডাবির মহাব্বত অন্তরে আছে আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে আছে সাহাবাগণের মহাব্বত অন্তরে আছে তাবিঈগণদের মহাব্বত অন্তরে আছে আমার নবী বলেছেন দুনিয়ার বুকে তোমরা কোনো কাউকে যদি ভালোবাসো চোখে যদিও না দেখো সে যদি জান্নাতে যায় তোমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলে আমরা এমন একটা দল যে আমরা সবাইকে ভালোবাসি এ বেরাদার মুসলমান আল্লাহ তাআলা সেই আদম থেকে হাওয়াকে তৈরি করলেন দুজনের জায়জ একটা সম্পর্ক হলো সুবহানাল্লাহ একজন মানাকে দিয়েছেন 300 টাকা মাজনদের মা বোনদের পক্ষ থেকে এ মা খালারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তোমরা হ্যাঁ দিবেন নাকি অবশ্যই দোকান পাশা সবই এসছে টাকা নিয়ে আসেন যদি চটচট করে নিয়ে আসেন কমিটির লোককে বলবো চাদর নিয়ে যান ডিস্টার্ব করিয়েন না আমার পরে সুপার স্টার তোমরা যতই পয়সা কামাও না আইও মুলবিকে টাকা না দিলে জান্নাতে পাইবা না এর সাথে আর একটা ছন্দ না মিলেলে ফের ছন্দটা বলা ভুল হবে হে মা বোন গো তোমরা যতই ইনকাম করো না স্বামীর সেবা না করিলে জান্নাতে পাইবা না এরে হুলসা তোর মতো ভাতার লাগবে না খালার বেটা ফোন করে সময় দিতে পারি না বলে না আমার খালারা বলে খালারা
এ মিনসা তোর দরকার নাই, আমার খালার বেটা ফোন করে সময় দিতে পারি না, তাই তুই যদি একবার তালাক দিয়ে দিস খালার বেটাকে বিয়ে করে জীবন সঙ্গী বানিয়ে নিব। এ মা খালা, খালার বেটা যদি আপনাকে ভালোবাসছে, ফুফুর ছেলে যদি আপনাকে ভালোবাসছে, আপনাকে ভালোবাসে না, আপনার যৌবনটাকে ভালোবাসছে কেন? কোনো ছেলে একটা বিবাহিত মেয়েকে কখনো ভালোবাসতে পারে না। যদি ভালোবাসে আপনাকে ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য। তাই কবি বলতেছেন, মা বোন গো যতই লক্ষ্মীর ভান্ডার পাও না, স্বামীর সেবা না করিলে জান্নাতি পাইবা না। স্বামীর সেবা না করিলে জান্নাতি পাইবা না। টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো। থাকতে সময় তোমরা সবাই স্বামীর সেবা করো। টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো। থাকতে সময় তোমরা সবাই স্বামীর সেবা করো। স্বামীর সেবা করিলে নামাজ রাজা পড়িলে, স্বামীর সেবা করিলে নামাজ তুমি পড়িলে আল্লাহ তোমায় দেখে খুশি হবে। নইলে তুমি ডুবে যাবে, নইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা যতই লক্ষ্মীর ভান্ডার পাও না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাইবা না। ও আমার মা খালারা শুনে যান, রাত্রের বেলা ও মা আমার আল্লাহ বলেন, বান্দি রে তোমার ঘরে তোমার জান্নাত আছে, আর তোমার ঘরে তোমার জাহান্নাম আছে। নবীকে জিজ্ঞেস করেন, ওগো নবী কেমন কথা শুনলাম, আমার ঘরে আমার স্ত্রীর জান্নাত, আমার ঘরে আমার স্ত্রীর জাহান্নাম। আল্লাহর নবী মদিনার চাটাইতে বসে বলেন, ওরে উম্মত তোমার স্ত্রী যদি তোমার কথা না কেটে, তোমার সঙ্গে যদি গাদ্দারি না করে, তোমাকেই ভালোবাসে, যদি তোমাকেই ভালোবাসা দেয়, আমি আল্লাহর নবী বলে দিলাম ওই মেয়েটির জান্নাত স্বামীর কদম তলে হয়ে যাবে। ও বেরাদার মুসলমান, আর যারা স্বামীকে ভালোবাসবে না ওই স্বামীর পদতলে জাহান্নাম হয়ে যাবে। আমি বলতেছিলাম বাবা, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন। আদম ও হাওয়া দুজনেই জান্নাতে থাকার পরে দীর্ঘদিন ধরে ওই জান্নাতের মধ্যে কিতাবে লিখতেছেন, কেউ বলে গন্ধমের ফল খেলো, কেউ বলে আঙ্গুর ফল খেলো। আল্লাহ বললেন, আদম গো জান্নাতের মধ্যে যেটা ইচ্ছা হবে সেটাই ফল খাবেন, কিন্তু এই গাছটা যে সামনে আছে এই গাছের ফল খেও না। ইবলিস শয়তান এসে বলে, ও গো আদম আপনি কি জানেন আল্লাহ আপনার সাথে কত বড় গেম খেলছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কেন? বলে তুমি যদি এই গাছের ফলটা খেয়ে নাও তুমি জীবনে কখনো মৃত্যুবরণ করবে না, এই জন্য আমার আল্লাহ তোমাকে ফল খেতে দিবে না। আল্লাহ চায় না যে আদম সারা জীবন বেঁচে থাকুক। এই শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ওই গাছের ফলটা যখন খেলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে কাপড়কে খুলে দিলেন, জান্নাতি পোশাক খুলে দিলেন। তারা দুইজন মিলে তখন বাবা জান্নাতি গাছের ফলের পাতগুলো পড়ে নিয়ে আমার আল্লাহ শাস্তি দিলেন, আদম রে আমি আল্লাহ তোমাদের দুইজনকে এক করেছিলাম, যখন তুমি শয়তানের কথা শুনে
ধোকায় যখন পড়ে গেলে তোমার জন্য শাস্তি এটাই, আমি হাওয়াকে এক জায়গায় নামাবো, জমিনের মধ্যে তোমাকে আর এক জায়গায় নামাবো। তুমি কোনোদিন আদম এবং হাওয়া দুজনেই এক জায়গায় হতে পারবে না। এবার দুনিয়ার বুকে আসার পরে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বাবা ওভাবে উপর মনে এসে রেখে দেন। ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম হযরতে হাওয়ার জন্য পাগল হয়ে পড়ল। ও আব্বারা, স্ত্রী যদি একদিন মায়ের বাড়ি যায় রে বাপ, নেগেটিভ সোচ নেবেন না, ভালো কথাই বলতেছি। একদিন যদি স্ত্রী বিয়ের পরে 5 দিন থাকার পর 6 দিনের দিন আপনার শ্বশুর আব্বা তার মেয়ে মর্জিনাকে নিয়ে গেল, রাত্রির বেলা যখন বিছানায় ঘুমাবে রে যুবক, স্ত্রীর বালিশের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, এরে জরিনা, তোমাকে পেয়ে দুনিয়ার মায়া মমতা সব ভুলে গেছিলাম, দুনিয়ার সবাই আরাম ভুলে গিয়েছিলাম, তোমাকে পেয়ে আমি কত যে আনন্দিত, তোমাকে পেয়ে কত যে আমার মনটা ফ্রি হয়েছে, তোমাকে পেয়ে কতটা মনটা ফ্রেশ হয়েছে। এই মতো আপনার মনটা চঞ্চল করবে, সামনে মোবাইল নাই যে ফোন করে জনিরার সাথে কথা বলবো। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম 2 চোখের পানি ঝরিয়ে কেঁদে যাচ্ছেন, আল্লাহ আল্লাহ আমার হাওয়া কই, আমার কই, আমি হাওয়াকে দেখব। আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন। 1 বছর নয়, 2 বছর নয়, এ মা খালা শুনে যান স্বামী স্ত্রীর মহাব্বতের কথা। হযরতে আদম হাওয়ার জন্য 50 বছর কাঁদলেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করেন না, আবার কাঁদতে লাগলেন, আবার 50 বছর কেঁদে 100 বছর কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, আবার 50 বছর কাঁদলেন, 150 বছর হলো, আবার 50 বছর কাঁদলেন, 200 বছর হলো, 350 বছর কাঁদতে কাঁদতে আল্লাহকে একদিন ফোন করে, আল্লাহ আমি আদমের ভুল যদিও হয়েছে, আমি হাওয়ার জন্য কাঁদতে কাঁদতে আমার জীবন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি আদম হাওয়াকে পাবো না, আমার হাওয়া কি আমি আদমকে পাবে না। আমার আল্লাহ কোনো উত্তর দিলেন না। কিতাবের মধ্যে মুফাসসিরগণ লিখেন, যখন হযরতে আদম 400 বছর ধরে কাঁদলেন, 400 বছর ধরে কাঁদলেন, গোটা বিশ্বের বুকে কত মানুষ আছে আপনাদের এই পাঠানটলি গ্রামে কত মানুষ আছে, ছোট ছেলে বড় ছেলে মেজো ছেলে, যুবক রয়েছে বুড়ো রয়েছে, গোটা বাংলাদেশে কত মানুষ, গোটা ভারতে কত মানুষ, গোটা পাকিস্তানে কত মানুষ, গোটা চীন দেশে কত মানুষ, গোটা আফগানিস্তানে কত মানুষ, গোটা পাকিস্তানে কত মানুষ, গোটা থাইল্যান্ডে কত মানুষ, গোটা ফিলিস্তিনে কত মানুষ, গোটা চীন দেশে কত মানুষ, গোটা ইসরায়েলে কত মানুষ, গোটা মক্কা মদিনায় কত মানুষ। মুফাসসিরগণ বলেন হযরতে আদম কাঁদলেন একাই 400 বছর ধরে। সারা পৃথিবী যদি, গোটা পৃথিবীর মানুষ যদি সারা জিন্দেগি কান্না করে, গোটা বিশ্বের মানুষের চোখের কান্দনের পানি যদি একটা পেয়ালায় রাখা যায়, আমার আদম নবীর একাই কান্দন করার চোখের পানির সমান হবে না। কত কেঁদেছিলেন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, একাই তিনার চোখের পানি যদি একটা বার্তানে রাখা যায়, আর গোটা বিশ্বের সকল মানব জাতির চোখের পানি যদি একটা বার্তানে রাখা যায়, তবু আদম নবীর চোখের পানির সমান পানি হবে না। আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এত কাঁদি, আপনার কি সেই কুদরতি হৃদয়ে একটু মায়া আসে না? আমার ওপর কি একটু দয়া আসে না? আল্লাহ বললেন, আদম রে, যেই নবীর ওয়াসিলায় তোমার জন্য আমি হাওয়াকে হালাল করে দিয়েছি, ওই নবীর ওয়াসিলা নিয়ে দোয়া চাও, আমি তোমার হাওয়াকে তোমার সঙ্গী বানিয়ে দিব। জোরে বলে, দুজন দুই জায়গায় আছো,
নবীর দোয়া নবীর ওয়াসিলা নিয়ে আজকে তুমি দোয়া করেছো 400 বছর ধরে, নবীকে ভুলে গেছিলে। আর আমি আল্লাহ, নবীকে যখন তুমি ভুলে গেলে আমি আল্লাহ তোমার দোয়াটা যে তুমি চাইছো আমি আল্লাহ কবুল করাটাও পছন্দ করিনি। জোরে বলেন আদাব, আমার নবীর ওয়াসিলা নিয়ে দোয়া করো। তোমার এই 400 বৎসরের কান্দনটা পছন্দ করিনি, আজকে একবার কান্দন করো। আমি আল্লাহ, তুমি আদমের কান্না পছন্দ করব, তোমার দোয়া কবুল করব। আমি এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝাতে চাই হাজী সাহেব, আজকে দুনিয়ার বুকে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম 400 বছর ধরে কাঁদলেন, আল্লাহ দোয়া কবুল করলেন না। কারণটা কি রে মুসলমান? আল্লাহ বলেন আদম গো, তুমি হলে আদম সাফিউল্লাহ, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর ওয়াসিলা নিয়ে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব। আজকে যেই গাঞ্জা খোরেরা গাঞ্জা খেয়ে মসজিদে নামাজ পড়তে যায়, যেই বাবার দোয়া 400 বছর কবুল হলো না, নবীর দোয়া ওয়াসিলা ছাড়া, নবীর ওপর দুরুদ ছাড়া, তুমি বলো নবীকে ইবাদতে দোয়াতে নিয়ে আসলে তোমার ইবাদত হবে না। বলেন তো ওই ঘাড় ধাক্কা দিয়ে গাঞ্জাখোরকে সমাজ থেকে বঞ্চিত করবেন কি না? সুবহানাল্লাহ। बाबर दुआ कबूल होना, तार बेटा बोलছে नबी को बीच में नहीं लाना है, अल्लाह को डायरेक्ट पुकारो, अल्लाह के डायरेक्ट पुकार। अल्लाह पाक रब्बुल आलमीনের সেই পবিত্র নবীর মোহাব্বত, নারে তাকবীর।